মাত্র 10-11 জন কনস্টেবল নিয়ে আমি সেখানে অভিযান করি এবং 33 জেএমবিকে গ্রেপ্তার করি। শীর্ষ জেএমবির যে উত্থান ছিল 2003 সালে, যে জেএমবির উত্থান ছিল বাংলাদেশে, এটা কারা করেছে? পরবর্তীতে আওয়ামী লীগ পিরিয়ডে যত জেএমবির নাটক, জেএমবির ঘটনা, জেএমবি উদ্ধার এই করা হয়েছে, এগুলো সব নাটকের অংশ। 1994 সালে সরাসরি সাব ইন্সপেক্টর পদে নিয়োজিত। আমি জয়পুরহাটে থাকাকালে ওই জেলায় সারা বাংলাদেশের যে জেএমবির প্রশিক্ষণ ওই জেলায় হতো এবং তৎকালীন যে পুলিশ সুপার ছিল জয়পুরহাটের আব্দুল জলিল মণ্ডল, বর্তমানে জেল হাজতে আছে, এনার পৃষ্ঠপোষকতায় সেখানে সেই জয়পুরহাটে জেএমবি প্রশিক্ষণ হতো। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। 2003 সালের 14ই আগস্ট দিবাগত রাতে 250-300 জেএমবির প্রশিক্ষণ ছিল। সেখানে আমি মাত্র 10-11 জন কনস্টেবল নিয়ে আমি সেখানে অভিযান করি এবং 33 জেএমবিকে গ্রেপ্তার করি। শীর্ষ তার মধ্যে বাংলা ভাই, আতাউর রহমান সানি এবং এরকম শীর্ষ 33 জনকে গ্রেপ্তার করে মামলা দায়ের করি। সেখান থেকে পরবর্তীতে বিস্ফোরক দ্রব্য উদ্ধার হয় এবং অনেক প্রশিক্ষণের সরঞ্জামাদিও উদ্ধার হয়। সেই নাটকীয়তায় আমি যখন ডিএমপিতে কর্মরত মিরপুর থানায়, সেই জয়পুরহাট পুলিশ সুপারের ষড়যন্ত্রে এবং ইন্ধনে আমাকে তখন আমার বিরুদ্ধে লাগা শুরু করে। কোনো একদিন মিরপুর শেওড়াপাড়ায় একটা জায়গা দখলের ঘটনা ঘটে, যেটির তৎকালীন একজন কর্নেল র্যাবের সহায়তায় ওই জায়গাটা দখল করে। পরবর্তীতে অবশ্য মামলা মোকদ্দমায় তারাই রায় পায়, কিন্তু সেখানে পুলিশের অভিযোগ কোনো পাবলিক দেয় নেই পুলিশের বিরুদ্ধে, কিন্তু বিভাগীয় একটা অভিযোগ আনে পুলিশ বিভাগ। তখন একটা কমিটি গঠিত হয়, যার প্রধান হলো এডিসি, তদন্ত প্রতিবেদন দাখিল করে। পুলিশের এখানে এইটুকু দোষ যে ওই দিন এই এলাকায় টহল ডিউটি কার ছিল, সেই তদন্ত প্রতিবেদনে আসে যে এসআই শহীদুল হক, তার ওই সময় সেখানে ডিউটি ছিল। তো সেই শহীদুল হকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয় এবং তার দণ্ডস্বরূপ একটা ইনক্রিমেন্ট কর্তন করা হয়। এই ঘটনা শেষ, কিন্তু শেষ হওয়ার পরেও 9 মাস পর আমাকেও ওই একই ঘটনায় বিভাগীয় মামলা রুজু করা হয়। আমার অভিযোগ হলো যে আমি ভুল তথ্য দিয়েছি, যে ঘটনা ঘটেছিল, অর্থাৎ জায়গা দখলের ঘটনা ঘটেছিল, আমি ইনফরমেশন সঠিক দেইনি থানায়। এটাই আমার বিরুদ্ধে অবহেলার অভিযোগ। এই অভিযোগে আমারও একটা প্রথমে দণ্ডস্বরূপ ইনক্রিমেন্ট কর্তন করা হয়। আমি ওই সময় ইন্সপেক্টর হব, আমার RLPL হওয়া। তখন আমি বাধ্য হয়ে পুলিশ কমিশনার, ডিএমপি পুলিশ কমিশনার বরাবর একটা আপিল করি। আপিল করলে এই ষড়যন্ত্রকারীরা আমার পূর্বের এই যে ইনক্রিমেন্ট দণ্ড এটা বাতিল করে আমাকে চাকরিচ্যুত করা হয়। এই অবস্থায় তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার, ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার। তারপরে আমি প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করব। বিভাগীয় আপিল শেষে আমি 2009 সালের শুরুতেই প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করব সিদ্ধান্ত নেই, কিন্তু সেই সময় শেখ হাসিনা জাতীয় সংসদে ঘোষণা দেয় যে বিগত সরকার এবং তত্ত্বাবধায়ক সরকারে যারা চাকরিচ্যুত কিংবা চাকরিতে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তাদেরকে আমরা পুষিয়ে দেব, তোমরা এই সংস্থাপন মন্ত্রণালয়ের ফর্মে আবেদন জমা দাও। তখন আমিও জমা দিই, কিন্তু দুঃখের বিষয় তৎকালীন আব্দুল কাহার আকন্দ, এই ডিবি হারুন, বিপ্লব কুমার সহ এরকম যারা আওয়ামীপন্থী, তাদের পুনঃনিয়োগ দেওয়া হয়, অর্থাৎ পুনর্বহাল করা হয়, কিন্তু আমাদের মতো ছোট যারা, তাদেরকে আর কিছুই করা হয় না। আমাদের সেই আবেদনগুলো এখন পর্যন্ত কোনো বাতিলও করা হয়নি, পেন্ডিং রয়ে গেছে। পরবর্তীতে আমি বিভাগীয় প্রশাসনিক ট্রাইব্যুনালে যে মামলা করি, সেটাতেও আমাকে প্রথমে রায় দেওয়া হয়। রায় দেওয়ার পরে যখন পূর্ণাঙ্গ আমাকে রায় দেবে, তখন দেখা যায় আমি তামাদিতে, ওই যে রিভিউয়ে আবেদন করার কারণে আমার এখন সময় ক্ষেপণ হয়েছে, এই তামাদির কারণে আমাকে রায় বাতিল করা হয়। বাতিল করার পর প্রশাসনিক ট্রাইব্যুনালের এপিলেট ডিভিশন, যেখানে তিনজন বিচারকের বেঞ্চ, একজন সাবেক বিচারপতি, 2 জন জেলা জজ, সেই আদালতেও আমাকে রায় দেওয়া হয়, পুনর্বহালের রায় দেওয়া হয়। কিন্তু সেই রায়ও পুরো 1 বছর পর, 2014 সালে গিয়ে 1 বছর পর আমার সেই রায় বাতিল করা হয়। জেএমবির যে উত্থান ছিল 2003 সালে, যে জেএমবির উত্থান ছিল বাংলাদেশে, এটা কারা করেছে? এই যেমন মির্জা আজমের আপন বোনজামাই এবং তার বোনজামাইয়ের ছোট ভাই আতাউর রহমান সানি, আর
সেই তার বোন জামাই শায়েক আব্দুর রহমান, এরা ছিল জেএমবির প্রধান। আর সেই সাথে দুর্ধর্ষ মারপিটে ছিল বাংলা ভাই সহ আরও অনেকে। আমি যখন 2003 সালে এই জেএমবি উদ্ঘাটন করি এবং তাদের বিরুদ্ধে মামলা করি, এই মামলাটায় তদন্তে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা অতি দ্রুত সেই মামলার থেকে বের হয়ে যায়। এমনকি আমি মামলার বাদী, আমি বাংলাদেশে জেএমবির বিরুদ্ধে পুলিশ বাদী প্রথম মামলা, সেই মামলায় আমাকে ঘটনাস্থল পরিদর্শনেও নিয়ে যায়নি। মামলাটা তখন মানে দায় সারাভাবে সেরে দেওয়া হয়, ফলে আসামিরা সমস্তগুলো বের হয়ে যায়। কিন্তু অবশ্য 2005 সালে এই জেএমবির 5 সদস্য ফাঁসির কাস্টে ঝুলে ফাঁসিতে মৃত্যুদণ্ড হয়। ফলে ওই সময় কিন্তু জেএমবির তৎপরতা নষ্ট হয়ে যায়। তারা মোট কথা তারা বিলুপ্ত হয়ে যায়, বলতে পারেন যে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু পরবর্তীতে আওয়ামী লীগ পিরিয়ডে যত জেএমবির নাটক, জেএমবির ঘটনা, জেএমবি উদ্ধার এই করা হয়েছে, এগুলো সব নাটকের অংশ। অর্থাৎ এই সরকার যে বাংলাদেশকে মৌলবাদী এবং জেএমবির উত্থান দেখিয়ে তাদের একটা ফায়দা লুটাবার চেষ্টা করেছিল।